আজ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান কার্যালয় গোর্খাবস্তি কনফারেন্স হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে 2025 থেকে 2026 সালের বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনা করা হয়। এদিন পর্যালোচনা বৈঠকের আগে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান 2025 থেকে 2026 অর্থ বছরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জন্য বাজেটে যে আর্থিক সংস্থান রাখা হয়েছে সেই বাজেটের কতটা এখনো পর্যন্ত খরচ করা সম্ভব হয়েছে এবং যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যালোচনা করতেই আজ এবছরে দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প রয়েছে সেগুলির অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। সঠিক সময়ে সঠিক প্রকল্পের কাজ শেষ করাই হলো এ ধরনের বৈঠকের মূল লক্ষ্য। এই পর্যালোচনা বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, যেসব প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ করা যায়নি সেসব প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়গুলি খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আজকে এআরডিডি ডিপার্টমেন্টের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং আমরা অংশগ্রহণ করছি। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2025 এবং 26 এই অর্থ বছরে আমাদের ডিপার্টমেন্টের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, ফান্ড আমরা কতটা পেয়েছি, তা কতটা আমরা ইউটিলাইজ করতে পেরেছি, বিভিন্ন স্কিম প্রজেক্ট যেগুলি আমাদের চলছে সেটা কতটুকু প্রগ্রেস হয়েছে এবং পাবলিকের কাছে কতটুকু যাচ্ছে, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে। তার সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা করে থাকি বা এই সিজনে আমরা অনেকগুলি ভ্যাকসিনেশন করছি, লাইক এফএমডি বা আদার দেন এফএমডি ভ্যাকসিনেশন। এর বাইরেও আমাদের উন্নত গোধন প্রকল্পে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আমরা করি বা উন্নত গাই বাছুরের জন্য। তো এগুলিও আমরা কতটা করতে পেরেছি, আলটিমেটলি আমাদের ডিপার্টমেন্টের অ্যাচিভমেন্ট কী রয়েছে অ্যাজ অন টুডে, এটা আমরা কথা বলবো, এই বিষয়ে আলোচনা করব।